ভ্যালেন্টাইন্স ডেতে পাস্তা তো খেয়ে নিয়েছো, কিন্তু একটু মিষ্টি মুখ ছাড়া কি ভ্যালেন্টাইন্স ডে কমপ্লিট হয় বলো? তো আজকে স্ট্রবেরি নিয়ে এসছি। রেড কালারই পরেছি, ভ্যালেন্টাইন্স ডে কালার, একটু সাজুগুজু তো করতেই হয় বলো। তো একটা ডেজার্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, খুব একটা সময় লাগবে না কিন্তু। আজকে আমার হেল্পারকে কিন্তু ছুটি দিয়ে দিয়েছি, কারণ আজকের কাজগুলো বড় ডেলিকেট কাজ, হেল্পারকে দিয়ে হবে না, তাই নিজেই করে নিচ্ছি পুরোটা। আজ বানাতে যাচ্ছি ইটালিয়ান ডেজার্ট পান্নাকোটা। খুবই সিম্পল ইজি ওয়েতে কিন্তু বানাতে যাচ্ছি। নিয়েছি এখানে 1 কাপ 200 ml ফুল ফ্যাট দুধ নিয়েছি কিন্তু, আর এতে দেব কোকোনাট ক্রিম। আমি এখানে কোকোনাট ফ্লেভার দিতে চাইছি, তাই কিন্তু আমি এখানে কোকোনাট ক্রিম ব্যবহার করছি। এটাও কিন্তু সম পরিমাণে দিয়েছি 1 কাপ, আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। কিছু মিশিয়ে এবার দুধ কিন্তু গরম হতে দেবো। মার্কেটিং এজেন্ট হিসেবে আমি ব্যবহার করছি আগার আগার, যেটা কিন্তু টোটালি ভেজিটেরিয়ান অপশন। আমি এখানে কোনো জিলেটিন ব্যবহার করছি না, এটা টোটালি ভেজিটেরিয়ান অপশন ব্যবহার করছি আমি। এটা পাউডার ফর্মে এরকম প্যাকেটে পাওয়া যায়। নিচ্ছি 1/2 চা চামচ আগার আগার, আর নিচে 1/2 চা চামচ চিনি। দুটোকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এইদিকে দুধও কিন্তু ভালো করে জাল না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে ভালো করে দুধ ফুটিয়ে নেব। এখানে দুধ ভালোভাবে ফুটে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাসের আঁচ বন্ধ করে কিন্তু আগার আগারের মিক্সচারটি এতে অ্যাড করব। আগার আগার আর চিনির মিক্সচার অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে, আবার কিন্তু গরম করবার আগে। ভালো করে মিশিয়ে গ্যাস অন করে দিচ্ছি। আবার মিনিট খানেকের মতো আবারও জাল দিয়ে নিতে হবে, যাতে আগার আগারটা ভালো করে কুক হয়ে যায় দুধের সাথে। খুবই কম সময়ে খুবই সহজে কিন্তু পানাকোটা কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। দুধ মিনিট খানেক জাল হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার এই দুধের গরম মিশ্রণটি কিন্তু যে মোল্ডে তোমরা শেপ দিতে চাও তাতে এবার ঢেলে দিতে হবে। আমি এখানে 2-3 রকমের ডিফারেন্ট পাত্রে কিন্তু ঢেলে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু মোল্ডে ঢেলে নিতে পারো, যেরকম শেপ দিতে চাইছো তোমরা। ফার্স্ট পার্ট তো হয়ে গেছে, এবার সেকেন্ড পার্টের পালা। বানিয়ে নিই, ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে। মিনিমাম 40 to 45 মিনিটস কিন্তু লেগে যাবে ঠান্ডা হতে। স্ট্রবেরি কম্পোট বানাবার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম স্ট্রবেরি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার একটি প্যানে কেটে রাখা স্ট্রবেরি আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে আমাদেরকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত স্ট্রবেরি গলে গিয়ে একটা জেলি ফর্ম হচ্ছে। চিনির পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। স্ট্রবেরি যদি টক থাকে সেটা একটু দেখে নিও, সেই হিসেবে চিনির পরিমাণটি অ্যাড করো। আজকের কাজ একটু ডেলিকেট, তাই আজকে রাজীবের হেল্প নিলাম না, নিজেই করছি পুরোটাই। তবে একজন স্পেশাল পার্সন আসবে কিন্তু এন্ডে, তাই ভিডিওটা শেষ অবধি দেখো তোমরা। দেখতেই পারছো ধীরে ধীরে কিন্তু স্ট্রবেরিগুলো কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে, আর চিনিও কিন্তু গলে এসেছে। 5 থেকে 7 মিনিট লেগে যাবে কিন্তু এই স্ট্রবেরি কম্পোট বানাতে। তবে স্ট্রবেরিগুলো কত বড় করে কেটেছে ছোট করে কেটেছে তার মধ্যে কিন্তু টাইমের ডিফারেন্স হতেই পারে। যখন দেখবে স্ট্রবেরি গলে গেছে, এই পর্যায়ে জেলির মতো হয়ে গেছে, সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে। এতে ঠান্ডা হয়ে গেলে ক্রিস্টালাইজ হবে না। তবে স্ট্রবেরি একটু সামান্য টক থেকে যায়, চান্স কম, তবু সেফার সাইডে একটু লেবুর রস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। রং দেখেই কিন্তু মনে হচ্ছে খেয়ে নিই। এবার গ্যাস বন্ধ করে কিন্তু ঠান্ডা হতে দেব। এই পর্যায়ে কিন্তু আমরা পান্নাকোটার উপরে কিন্তু এই স্ট্রবেরি কম্পোট ইউজ করতে পারি। তবে যদি স্মুথার টেক্সচার চাও, ঠান্ডা করে একটি গ্রাইন্ডারে কিন্তু একটুখানি ব্লেন্ড করে নেব। মিক্সচার এখানে ঠান্ডা হয়ে গেছে, এবার ব্লেন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। তবে অবশ্যই কিন্তু ঠান্ডা করে তবেই কিন্তু গ্রাইন্ড করো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর স্মুথ একটি কিন্তু টেক্সচার হয়ে গেছে। আমাদের স্ট্রবেরি কম্পোটও তৈরি হয়ে গেছে, দেখে নিচ্ছি। এদিকে 45 মিনিটসের মতো হয়ে গেছে। এবার ডিমোল্ড করে নেবার পালা। 45 মিনিটস পর একে একে সবগুলো ডিমোল্ড করে নেব। সবগুলো কিন্তু খুব সুন্দর জমে গেছে কিন্তু। আমার কাছে হার্ট শেপের সিলিকন মোল্ড ছিল না, তাই এভাবে করে নিয়েছি, তাই কেটে তুলতে হচ্ছে। তোমাদের কাছে সিলিকন মোল্ড থাকলে কিন্তু জাস্ট ডিমোল্ড করে নিতে হবে। কীভাবে সাজিয়ে পরিবেশন করবে সেটা কিন্তু টোটালি নিজস্ব ব্যাপার। যেভাবে তোমাদের পছন্দ সেভাবেই তোমরা সাজিয়ে কিন্তু পরিবেশন করতে পারো। আমি আজ এভাবে করলাম, আর উপরে একটি স্ট্রবেরি স্লাইস করে কেটে আর একটি ব্লুবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করছি।
আরও একটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেটা কাপে বসিয়েছিলাম সেটাও কিন্তু সাইড দিয়ে একটুখানি এরকম চাকু দিয়ে করে দিলে কিন্তু উল্টে প্লেটের মধ্যে এটাকে ডিমোল্ড করে নিতে পারবে ইজিলি। এবার এটাও তোমাদেরকে একটু গার্নিশ করে দেখাচ্ছি। সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর সাজিয়ে গুজিয়ে দিলে কিন্তু খেতে দেখতে দুটোই খুব ভালো লাগে। তো এই হলো আমার ভ্যালেন্টাইন আজকের জন্য। ডেজার্ট টেস্টারের জন্য এসেছে রাজীব নয় আজকে। হোয়াটস ইওর নেম? আর তোমরা ওকে আগেও দেখেছো আমার 15th আগস্টের স্পেশাল এপিসোডে। তো আজকে টেস্ট করতে এসেছে আমাদের পানাকোটা। Second bite. We can say bye-bye. Bye bye. Not like this, nicely. Bye bye. We'll see you later again. We could see you later again. তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভ্যালেন্টাইন ডে স্পেশাল, যেমন তোমাদেরকে মেইন কোর্সের রেসিপি দিয়েছি তেমনি কিন্তু ডেজার্টের রেসিপি দিয়ে দিলাম। অবশ্যই ট্রাই করো বাড়িতে, খুব ইজি, খুব ডিফিকাল্ট নয় বানানো। পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।